মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সোমরাজ বাবু না? মা, মা গো, দুটো পয়সা দাও না মা। হ্যাঁ, কোথায় সোমরাজ বাবু? আচ্ছা, দিওয়ানি হয়েছিস তো? চারিদিকে শুধু সোমরাজ বাবু আর আগে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটির দ্বন্দ্বটা মেটা, তারপর তো বুঝবো তোর কত এলেম। এই যে আজ আবার হাত টাত পুড়িও না জানো। না না, আজ দোকানে জন্মদিন, কারোরই কি ভালো লাগবে তোমার হাত পুড়লে? বেশ ঠিক আছে, আপনাকে এত চিন্তা করতে হবে না, আমি হাত না পুড়িয়েই আমার সব কাজ কমপ্লিট করে ফেলবো। এই নাও, আজ দোকানে জন্মদিন, তাই সবার জন্য আনিয়েছি। ও ধন্যবাদ। খিদেটা পেয়েছিল, প্যাকেটটা আসার পর আরো বেশি করে খিদে পেয়ে গেল, একটু খেয়ে ফেলি। এসো এসো তিতির, বলো আজ কটা শাড়ি দেবো? আপনার যা ইচ্ছে আমি করে দেবো সব। জানি জানি, তুমি যে করে দেবে সে আমি জানি। এই তিতির, জানো তো সেদিন যে তুমি এতগুলো শাড়ি একদিনে করে দিয়ে গেলে, তারপর একটা বড় শাড়ির দোকান থেকে অনেকগুলো অর্ডার দিয়ে গেছে। বাহ, আপনি দিয়ে দিন আমাকে সবকটা, আমি করে দেবো সবকটা। এই নাও শাড়ি। হ্যাঁ, দাঁড়াও, তোমার আরেকটা জিনিস দিই। এই নাও, আজ দোকানে জন্মদিন কি না, তাই একটু মিষ্টির আয়োজন করেছি। থ্যাংক ইউ। বাড়ি নিয়ে যাই, সবাই মিলে একসঙ্গে খাবো। সোমরাজ বাবুও তো সারাদিনে তেমন কিছু খান না। হাতটাকে যে কিভাবে পুড়িয়েছে কে জানে। সকাল সকাল মলমটা কিনে তো নিয়েছি ঠিকই, বাড়ি গিয়ে মনে করে মলমটা লাগিয়ে দিতে হবে। বলছি, তখন কি হয়েছিল? ওই ভদ্রলোক কিভাবে চিৎকার করলেন কেন? আর বলো না, নতুন একজন হ্যান্ডসাম ইস্ত্রিওয়ালা এসছে। সে রোজ রোজ কেবল হাত পোড়ায়, আজকে তো হাতের আঙুলটাই জ্বলে গেছে। আমি একটু আগে গিয়ে বলে এলাম, কিন্তু ও হাত তো পোড়াবেই। হাতটা পুড়লো কি করে? আগের দিন তো আমার জন্য চা বানাতে গিয়ে পুড়ে গেছিল, কালকে তো চা বানাওনি, পুড়লো কি করে? সোমরাজ বাবু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।